ছোট্ট একটা কথা আমি বলি, আপনার দুই ছেলে বিবাহ করেছেন, মা অসুস্থ, বাবা অসুস্থ, তাড়াতাড়ি বিবাহ করেছেন যে তোর বউডান বাড়িতে কামদাম করেন, রান্না বাড়া করেন, এটা কেরা করবো, এই জন্য বিবাহ করছেন। বিবাহ করে না যাইস, বিবাহ করছেন তো পিতামাতার জন্য, বিবাহ করছেন আপনার জন্য, আপনার জীবন সুখের জন্য, বাপ্পার জন্য তো না। বাপ্পার খেদমত তো আপনি করবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত তো ছেলে সন্তান করবে, পিতামাতার খেদমত আরেক বাড়ির মেয়ে তারে আনতেছেন, হে করবো কেন? এগুলো একটু কাজে জানা লাগে সমাজে, মাসলা জানে না দেখে তো লাগে। ইসলাম জানলে এটা লাগতো না। ওই বাপ মাও যদি ইসলাম জানতো তেও ভুল করতো না, ওই সন্তানও যদি ইসলাম বুঝতো তা সেও ভুল করতো না। বিবাহ করে আনছেন আপনার সুখের জন্য, আপনার সুবিধার জন্য আনছেন। আপনি বাপ মার খেদমতের জন্য আনছেন। আপনার স্ত্রী যে বলে যে আমি তার খেদমত করবো না, করার কোনো কিছু নেই। মাসআলায় ঠিক আছে এটা, কারণ স্ত্রী স্বামীর খেদমত করবে, তার সংসার দেখবে, তার শ্বশুর শাশুড়িটা দেখবে না। ওরা দায়িত্ব হলো ছেলে, ছেলে খেদমত করে। প্রশ্ন, ছেলে বলে চাকরি, খেদমত করবো কেমনে? এখন এই জিনিসটা স্যাক্রিফাইস করে তার স্ত্রী আমাদের সমাজে মাইনে নেয়। যাক, আমার স্বামী যেন কাজ করে, বাইরে চাকরি করে সংসার চালায়, আমি তার পরিবর্তে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি, এটা হলো ব্যাপার। আর যদি না করে, করার কোনো কিছু নেই, ছেলের উচিত তার খেদমত করা। পারবে না যেহেতু মানুষ রেখে দিবে। আর এই জিনিসটা পিতা মাতারও বুঝতে হবে। হেরানা বুঝে যদি বদ্ধ করে, তুই তোর বউ নিয়ে আলাদা থাক, আমি বাড়িতে কষ্ট তাই রে, তোরও ভালো হবে না, বউরও ভালো হবে না, না জানিয়ে বদ্ধটা দিল, তার পিতা মাতা দোষী সেই হবে। এই মাসালা তো জানতে হবে। এটা কিন্তু অনেকে জানি না আমরা। গেল এটা নাকি মারামারি বাজে গেল। আর হলো যে আপনার ঘরের স্ত্রী আপনার স্বর্ণ কিনে দিচ্ছেন, 20 ভরি স্বর্ণ আছে, হাতে কানে গলায় আছে, এটার জাকাত আসছে হয়তো 40,000 টাকা জাকাত আসছে, জাকাত দিবেন না? প্রশ্ন, জাকাত দিবে কে? জাকাত দিবে কে? প্রশ্ন। জাকাত আপনি দিবেন না, আপনি তো গলাইছেন পড়েন না, কানে পড়েন না, আপনি তো তারে দিয়ে দিচ্ছেন। মালিক কেরা? ঘরের স্ত্রীর মালিক। জাকাত তো সেই দিবে। সে যদি বলে আমি কন্থা দেবো, আমার কি জাকাত সম্পত্তি আছে, এই তো আসেন প্রশ্ন। তুমি কোন জায়গা থেকে সেটা তার আমি জানি না। তা তুমি স্বর্ণ কমিয়ে পড়ো, 7 ভরি পড়ো, 7 ভরি পড়লে জাকাত নাই, 7 ভরি তো আসো। তুমি কেন 30 ভরি পড়ো? বেচালো গেল। তারপরে এখন ইসলাম বলেছে আপনি আপনার স্ত্রীকে সারা বছর কম বেশি কিছু না কিছু তার হাত খরচের জন্য তার কিছু না কিছু আপনি দিবেন, কিছু সম্পত্তির মালিক তারে বানিয়ে দেন, এটা হাদিস শরীফ। আপনি যে সারা জীবন বলে দেন না, এটা আপনি আরেক অপরাধ করছেন। দিলে ওইখান থেকে কিছু 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 করে যোগাইয়া তার একটা প্রবণতা থাকতো যে না আমি স্বর্ণ পরে আমাকে জাকাত দিতে হবে, জাকাত আদায় করার মতো মন মানসিকতা তার হয়ে যেত। আপনার তো জাকাত দেওয়া তার বোঝানি নেই না, আপনার স্বর্ণ হিসাব করছেন, আপনার প্রমোশন, আপনি জাকাত আদায় করছেন। জাকাত আদায় করার কথা তো আপনি না, আপনি তো অলঙ্কার করেন না। এগুলো আমাদের সমাজে কিন্তু কেউ খুঁজি করি না, আমরা খেয়ালই কিন্তু কেউ করি। তাহলে ইসলাম সম্পর্কে বুঝতে তো হবে, জানতে তো হবে। আপনি জানেন বুঝেন, তাহলে কাজে জগার তর্ক বিতর্ক সব এটা সব বন্ধ হয়ে যাবে। কায়দা করে বাপে করে গিয়ে পোলারের বিষয়তে ব্যয় এরকম দেয়, এটা কোন ধরনের কথা? মেয়ে 1 টাকা পাবে, 1 টাকাই পাবে। ছেলে 2 টাকা পাবে, 2 টাকা পাবে। ছেলের আপনি 4 টাকা দেন কেন? দেওয়ার পরে ওই কন্যা সন্তানের অভিশাপে, তার মনের কষ্টে ওই সংসার সব লন্ডভন্ড হয়ে যাবে। ওই সংসার কিছুদিন পর আর থাকবে না, এরা সব ভেঙে চুরে চোরমার হয়ে যাবে। খুব সাবধান। যার যার অধিকার সেটা অবশ্যই তাকে দিতে হবে, তাকে খুশি করতে হবে। কিরকম বিষ করে হ্যান করা, এটা কখনো এটা ঠিক হবে না। এটা তাহলে বড় মানুষের কষ্টে এগুলার কিছুই থাকে না, সব নষ্ট হয়ে যাবে। এটা আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কথা বলে আলোচনা কি বেজার হয়েছেন নাকি? কথা এটা ঠিকই কইছি, মাস অনুসারে কথা ঠিক বুঝতে পারি। এই আর আমাদের দেশে আরেকটা ভুল থিওরি কি আপনারা শোনেন, 2 পোলা 3 পোলা, আমার 4টা পোলা একসাথে যদি থাকতো কত ভালো হইতো। এই আমি বাসা বন্ধ, কেউ বাগবি না, ভিন্ন হবি না, হয় না? আমি বাসা থাকতে কলম ধরুন না। এর আগে একজন অসুখে মরে গেছি, তো টিপসই দেয় নাই, জমি বেঁচে চিকিৎসা করবো তার দেয় নাই। কি গো ধরছে? বিশেষ সম্পত্তি মানুষের সুবিধার জন্য, টাকা পয়সা জমি মানুষের সুবিধার জন্য। বাপে কি কয়,
আমি থাকাকালীন তোর আর ভিন্ন হইস না। আমার সাইডে বলা এক নাঙ্গে খাইব, আমি থাকতে তোর ভিন্ন বের দিন না, আমি মরে গেলে তোরা তেমন তাই করিস। এ কথাটা কোনো ওয়াইজ ডিসিশন না। বাপ মরে গেলে পোলা মেয়া যাবো না তাই করবো অর্থ কি মারামারি করবো নাকি দিলে? বরং আপনি থাকতে ব্যক্তির ভিন্ন করে দেন। বাপ মা জীবিত থাকতে সব ভাই বোন সবার ভিন্ন করে দেন। আপনি থাকতে সবাই প্রতিষ্ঠা করেন। আপনি দেখেন কোন ছেলে কি করে, তার পিছনে সহযোগিতা করে তার প্রতিষ্ঠা করে দেন। আর যখন আপনি থাকে তখন ব্যক্তির একখানে রাখবার চাইবেন, আপনি পরে কাইজা হইবই, আপনার কাইজা হইবই, এটা ওটা হইব। যা কিছু দিবার দিয়ে দেন এবং ঠিকঠাক করেন সব। আপনার চলাচলের জন্য আপনি ওটুকু রাখবেন, আপনি টুকু দিবেন না। আপনার চলাচলের জন্য কোনো ছেলের কাছে হাত পাততে না হয়, কোনো মেয়ের কাছে হাত পাততে না হয়, এতটুকু আপনি রাখবেন। আপনার মৃত্যুর পরে ইসলামী বিধান অনুসারে হারাহারি ভিন্ন হয়ে যাবে। আর বাপ বাঁচা থাকতে ছেলেপেলেদেরকে সব ভিন্ন করে দেন। আমার যুক্তি কি খাটছে? এটাই ঠিক। একসাথে রাখ পারছেন না, কবর গেলে মরলে একলা কবর হয়ে যাবে। আপনি কতদিন একসাথে রাখবেন তারা? আপনার মৃত্যুর পরে কোনো সংসার আছে 4 ভাই 5 ভাইয়ের একসাথে থাকে, কত কিলেগিলি গুতাগুতি, ঘর বাড়ি ভাগ করে, টিন ভাগ করে লয়ে যায়, ফ্যান ভাগ করে লয়ে যায়। কাজে বাপ বাসা থাকতে ভাগ করে দেয়। দেখেন ওদেরকে শক্তিশালী বুদ্ধি শুদ্ধি দেয়, দাদার মতো প্রোভাইড করেন। এটাই হলো ওয়াজ ডিসিশন। কথা কি বুঝে পারছি? আমার দাদা সকালবেলা ভোরে হঠাৎ করে আমার বাপসা ছাড়া 4 ভাইয়া ছিল, ব্যক্তির ভিন্ন করে দিছে। আমার দাদি এই কান্দা কয়, হায় আপনি কি করলেন? আমার পোলা পোলার বাড়িতে থেকে বাইর করলেন। ও কাইতে কোন বাপের তারা ফেরার জানা। কত তুমি বুঝবা না, আমি বাসা থাকতে বাইতে বাইরে যায়, যার দাম মতো করুক, ওরা প্রতিষ্ঠা হোক, আমি দেখি এই নেই ভালো, জেনে ঠেকা হয় আমি চালামো। আর সবারই যদি আমি পাখির নিচে করে রাখি, আমার মরার পরে কেউ থাকবো না, মাঝখান থেকে কেলে গেলে পারবো। পরে আব্বারে ভিন্ন করে দিল, আব্বা চলে গেল সিটাং। আমার যে আরেক কাকার ভিন্ন করে দিল, সে চলে গেল উত্তর হেডমাস্টার হলো। তারপরে সব কাকার ভিন্ন টিন্ন করে দিচ্ছে, বড় কাকা ব্যক্তিরে ভিন্ন করে দেবে, সব বাইতে বাইর করে দিচ্ছে। কিছু কিছু চাইল দিয়ে একবারে সব সকালবেলা ওইটা সব বাইতে পারে, সব ভিন্ন, যার মধ্যে কিছু করে রাখে, কেউ বাইতে রাখে নি। আমার দাদা এই ধরনের মানুষ ছিলেন। সস্তারা বলে 950 টাকা এই লুঙ্গি এনে গুইজে খেয়ে দিছে, ব্যাংক থানায় জমি কিনে নেয়। তা আমার দাদি জিজ্ঞেস করছে, আপনি কত বিঘা জমি কিনা পারেন? এই আমলে ব্রিটিশ আমলে 950 টাকা। এই আমার দাদা কলেজের প্রফেসর ছিলেন, অনেক বড় শিক্ষিত, বড় ডাক্তারও ছিলেন। দেখো এই টাকা দিয়ে আমি যখন জমি কিনবো, আমার ছেলে সন্তানের জমির উপরে নির্ভর করে আমার বাপের অনেক সম্পত্তি, একটাও মাংসও না। কাজে আমার দাদা বাড়ি ওর জমি জিরাত নাই কিছু, যে গর্ত করে মাটি কেটে ঘর উঠেছে আমার দাদার বাড়ি 13 এই 150 বছর পরে সেই গর্ত আমি বললাম কয়েক লাখ টাকার বইটা তার মসজিদ উঠেছে। আমার দাদা কিছু বড় নেই, ওই টিনের ঘরে ওইটুক দিয়েই চলতে হইনি, আর করে বিষয় সম্পত্তি কিছু রাখা রেখে। এইরকম জ্ঞানী মানুষ আসছিলেন। সব চাচারে এখন বড় হয়েছে, মানুষ হয়েছে সবাই। বড় কাকা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার হলেন, তারপরে উত্তর কাকা হাই স্কুলের হেডমাস্টার হলেন, আব্বা বাইরে গেলেন, বাইরে আব্বার বাইরে করে দিল, চিটাগাং ইউনিভার্সিটি ইকোনমিক্স অনার্স প্রফেসর হইলেন। সবাই এরকম প্রতিষ্ঠা হয়ে গেছেন। কাজে আপনারা পোলাপান পাখির তলে করে খালি আদর করে রাখেন না, বাড়িতে থেকে দাবরান, দাবরে ও একটা কিছু করুক, করে আপনার বাপ জীবিত থাকতে আপনার দেয় যেটা কিছু করছে। পরবর্তী ক্ষেত্রতে কি করবো না করবো আপনার তো কষ্ট পাবেন। আপনি তো একটা পিছিয়ে যোগান দিতে পারবেন, এখন বাপ তো আছেন, সহযোগিতা করা পারেন, বুদ্ধি দেওয়া পারেন, কিছু টাকা দেওয়া পারেন। আপনি নিজে বাচ্চা থাকতে সবাই প্রোভাইড করেন। আপনারা বাড়িঘর তো আছে, এই বুদ্ধি কি খারাপ? এই বুদ্ধি ভালো বুদ্ধি। এটা আস্তাগফিরুল্লাহ। স্যার নিজের ছেলেপেলেদেরকে দরবার নিয়ে আইবেন, বসাবেন, 2টা কথা শুনবেন। আজকে আপনার ছেলের যে আনতেন, আমার আধা ঘন্টা বক্তব্য সে শুনতো, কথাবার্তা সে শুনতো। আপনার ছেলেরও কইবেন যে আমি যার কাছে যাই মুড়ি দিছি, তুই ল, আমার পীরের যদি তুই বুঝাই পারস বেশ ভালো কথা। আমার পীর শিক্ষা দীক্ষা এটা ওটা সব দিক দিয়ে তো আছে, তুই আমার পীরের পিছিয়ে ফেলায় যা আছে দিয়ে পারস নাকি? গলায়, কণ্ঠে, চেহারায়, ইংলিশে, সায়েন্স বিজ্ঞানে, রাজনীতিতে, দেশের নীতিতে তুই যে কোনোভাবে আমার পীরের পিছিয়ে ফেলায় যায় পারস, তাহলে তরে পীর ধরুন যা। আপনি পোলার নহেন, আত্মীয় স্বজন নিয়ে আসেন, আল্লাহ করে বসাই দেন আমার সামনে, তো অন্তত পক্ষে সে তো জানবে যে আমি একটা কিছু জ্ঞানের কিছু পাইছি এই জিনিসটা। আর আমার বক্তব্যের ভুল হইলে পর তো
ইউটিউবে তো আমার বক্তব্য একটু যাই না, সমানে তোমার বক্তব্য যাচ্ছে, চিকিৎসার বক্তব্য দিতেছি, এমনি বক্তব্য দিতেছি, দেশের বক্তব্য দিয়ে, রাজনীতির পলিটিক্যাল বক্তব্য আমি দিই, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হইতে হবে। কাজে আপনাদের ছেলে সন্তানরা তাদেরকে নিয়ে আসবেন, আস্তে আস্তে তারাও একটা সৈনিক হয়ে যাবে, সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ আমল করবেন, সূরা দোখান তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়িতে সুখ শান্তি হবে, আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক নাজিল করবেন। লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। কাউকে কন্যা দেই, আবার কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র দুইটাই দেই, আবার যাকে ইচ্ছা করে পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন চিরবন্ধা করে রাখি। আমার কুদরতের এটা হলো খেলা। এগুলো সব কোরআন শরীফে আল্লাহ পাক বলে রাখছেন। কাউরে হাসাই, কাউকে কাদাই, অসুখ দেই, অসুখ সারায় এনে, সব আমার কুদরতের খেলা। অতএব আমার প্রতি আমার এই বান্দা জেনেকে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই বান্দা আমার উপরে ভরসা করে আমি তার জন্য কাফি হয়ে যাই। আমার যে বান্দা পৃথিবীর বুকে আমার প্রতি আমাকেই ভয় করবে, আমি তার রিজিকের ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গার থেকে করে দেই মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যা কল্পনাও করতে পারে না। আমার প্রতি যেই বান্দা ঈমান আনবে আর পূর্ণ তাওয়াক্কুল করবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আমার এই মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব সাহায্য করবেন কে? আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। আল্লাহ তো অভিভাবক, সব তিনি করতেছেন, তার প্রেমান ভরসা উক্ত মতো রাখেন, সব সমাধান করবেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদের মুরব্বী, আমি তো তোমাদের গার্ডিয়ান। যদি আমাকে অভিভাবক যদি মানতে পারো, তাহলে তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। জোরকুন সুবহানাল্লাহ। আর যদি আমাকে ছাইরা যদি কাওর উপাসনা করো, লা তানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, তোমাকে ক্ষতিও করতে পারে না, তোমার কোনো লাভও করতে পারে না। ধনী আমি বানাই, গরিব আমি বানাই, রিজিক বন্টন আমি করি, আর আমি কাউরে হাসাই, আমি কাউরে কান্দাই। নদীর এই কুল ভাঙ্গো ওই কুল গড়ো, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙ্গরে নদী, গড়ো সন্ধ্যাবেলা। ভাঙার গড়ার মালিককে আল্লাহ। এসব কথা আমি বলি না, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে একটি পাতাও যদি নড়ে, আমি আল্লাহর হুকুমেই নড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে পাতা নড়ে, পাতা কথা বলে। আমার হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না। শিশির কণা মেঘের বাদল কিছুই ঝরে না। সুবহানাল্লাহ। আর এই গাছের পাতা বলেন, শিশির কণা যাই বলেন, সব আল্লাহর হুকুমে। যেরকম সুবহানাল্লাহ। কাজে এত জ্ঞান এত বুদ্ধি না চলে আল্লাহরে তো ভুলা গেলাম। আমার গর্রাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তো বলতেছেন, মা গর্রাকা বিরব্বিয়া আইয়ুল ইনসান, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আমি দয়ম প্রভু থেকে মানুষ ভুলে যাও কেন আমারে? কোথায় বলে চলছ উদ্ভ্রান্তের মতো? আমি বারবার তোমাকে ডাকতেছি। একদিন কিন্তু মরণ আয়সা তোমার সামনে দাঁড়াবে, আয়সা দাঁড়াবে, হঠাৎ করে তুমি দুনিয়ার থেকে চলে যাবে। এই জন্য কবি বলেন, কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে হেঁটে, পাখিটা হইল না আপন কপালেরই ফের।
কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালেরই ফের, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল দুই আঁখি। আরে ভাবের অভাব ছিল, কি অভাব ছিল? তিনি যে আল্লাহ স্রষ্টা চিন্তা করলাম না, চিনলাম না, জানলাম না, এই ভাবের অভাব ছিল। কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের, হঠাৎ করে ভিতরের পাখিটা চলে যাব, ঠিকই পাইবে না, মরা দেহটা মাটির মধ্যে পড়ে থাকবো। এটা কিন্তু হবি, এটা নিশ্চিত, এটা হবি এটা। এই জন্য কবি বলেন, ওই মহাসিন্ধুর পারে থেকে কি সঙ্গীত ভেসেই আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় বলে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পারে থেকে কি সঙ্গীত ভেসে আসে। এটাকে সায়েন্সের বিজ্ঞানে বলা হলো আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে মহাজাগতিক রশ্মি, এটা আসবে মানুষকে ধ্বংস করে দিবে। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহা, যেরকম সুবহানাল্লাহ, এটা হবে এটা। কাজে এই যে কারাগৃহে কেন আছে, এটা তো একটা জেলখানা ছাড়া কিছুই না। কেমন জেলখানা বলি? বিবাহ করছেন, জেলখানায় ঢুকছেন, বিবাহ করলেন, এটা দেন ওটা দেন, বাইতে নিয়ে আসেন, নফকা দেন, তার বাচ্চা কাচ্চা হইলো, লেখাপড়া করান, জেলখানা না এটা? আপনি 2 দিন যা থাকা পারবেন? ফোন করবো, কন এগুলো আয় পেপারে দিব, তার মানে কি জেলখানা আটকা পড়ছে। এই যে শুরু হইলো জেলখানা, মরা পর্যন্ত জেলখানা, মরার উপরে টাকা পয়সা সম্পত্তি নিয়ে ছেলেবেলের করে কাইজা ঝগড়া, জেলখানা না? এ তো জেলখানা, এটা জেলখানা। এটা কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে ব্রহ ওরে অন্ধ, কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মৃহ ওরে অন্ধ, ভবে সেই সে পর মানন্দ, যে আমাকে ভালোবাসে, কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে, মহা সিন্ধুর পারে থেকে কি সঙ্গীত ভেসেই আসে। ঘরের ছেলে পরের কাছে, এই দুনিয়াতে আসো, আসো আমার কাছে চলে। আল্লাহ বলেন আমি তোমাকে আনন্দ দিতে পারি, তোমার জন্য ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তোমার জন্য সুন্দর সুন্দর হুর রাখছি, আমি আল্লাহ বিয়া করাই দিন। সুবহানাল্লাহ। এই যারা বিয়ে করোই নাই এবং আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা আসছিল, তাদের জন্য হুর অপেক্ষা করতেছে। অথবা যারা নেককার বান্দা, তাদের জন্য 70টা হুর রাখছে। হ্যাঁ, এই অস্ত্র সবসময় করা যায় না, কারণ আশেপাশে মহিলারা থাকে, তারা আবার সেতফু যে হারা বছর জীবনে রান্না বাড়ি দেবো আমরা, বর্তমানে আমরা কাপড় কাছি, আমরা খালি হুরের ওয়াজ, আমরা গেলাম গনে। এই মহিলাদের একটা আপত্তি আছে আর কি। মেয়েরা হাসর ময়দানে হুর দিচ্ছে 70 গুণ বেশি, আল্লাহ পাক সুন্দর বানাইবে। সুবহানাল্লাহ। ওয়াজ যতই কম, হে যে ফোলা ফুলছে, এই ফোলা জীবন যতই কম, যে তুমি তাগত সে সুন্দর হইবে, এগুলো মানবার রাজি না। হরিরই দরকার নাই, আমরাই তো আছি। এই ওয়াজ আমি কেন, আমার আমি তো ওয়াজ পারি না। বড় বড় মাওলানা আলেমরা মেলায় ওয়াজ করছে, কিন্তু কোন মেয়ে মানুষ আজ পর্যন্ত খুশি করা ভালো নাই। প্যাঁচ লাগছে যে লাগছেই, এই প্যাঁচ যদি হাসরে আল্লাহ পাক যদি ছোড়ায়, ইয়া ছাড়া কোনো মানুষ ছোড়ানোর কোনো কায়দা নাই। আস্তাগফিরুল্লাহ। আব্বা আক্তারকে দুপুরে খাইতেছে তো, খাওয়ার সঙ্গে তরকারি টরকারি কিন্তু ভর্তা টর্তা আছে, এটা ওটা মারি করছে, এটা দাও, ওই ভর্তা দই দাও, মায়ের দেয় না, বইরিস কয় তুমি ভর্তা বানিয়ে খাও, কয় কোন দিন এরকম কো না, ভর্তা বানিয়ে দাও, ওইটা দাও, কয় তুমি নিয়ে খাও। কয় এরকম করতেছ কি হয়েছে? কেমন নাই মাহফিল ওয়াজটা কি করলাম আমি শুনি নাই? হ্যাঁ,
70 টাকার হুর পাবি, এটা ওটা হ্যান ত্যান, হেঙ্গিনাটাই কেন হ্যাঁ বর্তমানে ঠিক কয় আমি হুরের রস খুঁজি, তুমি লাগবে কয় মাইক দিয়ে তো সবই শোনা যায়। জীবনটারে শেষ করলাম রান্নাবাড়ি, এটারও কত কষ্ট করি, আর ধরে হুরে গো তুমি খালি প্রশংসা করলা আর এতগুলো হুর দেবো, আমরা যে সারা দেবের কষ্ট করে গেলাম, আমাকেও কি মর্যাদা। আব্বা করলে যে দেহ হুররা থাকবো তোমাগুলো কর্মচারী, কাজ করব, খবর দিবে, এই ঝাড়ু দে হ্যান ত্যান করে এটারও আইনে আইনে দিব এই। আর তোমরা হলো হুরের চেয়ে বেশি সুন্দর আল্লাহ বানাবো। ওই সমস্ত কথা কোনটা মানি না, তুমি আগে এটা কেউ কোন হুরের দরকারই না, আমরা একলাই যথেষ্ট হচ্ছি। যতই কইলো বেকার বুঝার হইল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের সুখ দিব, শান্তি দিব, তোমরা দুনিয়াতে তো কষ্ট ভোগ করতেছ এই। আর সেই হুরদের সাথে আমি আল্লাহ ওয়াযাওয়াজনাহুম বিহুরিন ঈন, সেই সুন্দর হুর, তার সাথে আমি তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। বারবার কওয়া যাবে না এটা, কারণ ভিতরে মেয়া লোক আছে, অসুবিধা আছে, মাইকের সাউন্ড কমাই দিস। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আনন্দ তো আল্লাহ পাক বান্দাকে দিবেন। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মুহাম্মদের মধ্যে কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন আমি জান্নাতীদের জন্য 4টা নহর আমি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়বে, বিসমিল্লাহির রহমান লিখতে 4টা শব্দ, বিসমিল্লাহির রহমান লিখতে 4টা শব্দ, 19টা অক্ষর। জাহান্নামের প্রহরী থাকবে 19 জন, আর 4টা শব্দে জান্নাতে থাকবে 4টা নহর জান্নাতীদের জন্য। একটা হলো মধুর নহর, দুধের নহর, এরপরে পানির নহর, এরপরে শরাবের নহর। এই 4টা নহর থাকবে, সুমিষ্ট পানির নহর থাকবে। মধুর বলো নদী থাকো, সুবহানাল্লাহ। এত মধু নাই খেয়ে ভাই, খাঁটি মধু দিস, না দেয় না দিছে পরকালে খাঁটি মধু আল্লাহ রেডি করে। মুসাফফা তার মানে বিশুদ্ধ মধু, আর দুধ থাকবে, পানি থাকবে সুমিষ্ট, শরাব থাকবে, যেগুলো খাইলে মাথার বেন আর বিকৃত হবে না। দুনিয়াতে শরাব যদি কেউ খায় মাথার ব্রেন বিকৃত হয়। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক এটা হারাম করছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। অতএব আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল আপনি বলে দিন যারা জ্ঞান রাখে, জ্ঞানের চর্চা করে, ইলম রাখে, আর যারা জ্ঞানের চর্চা করে না তারা কি সমান হতে পারে? তারা সমান হতে পারে না। অতএব জ্ঞানের চর্চা করেন, জ্ঞান জ্ঞান ঘ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো, আসল জ্ঞানই তো ধ্যানে। জ্ঞানের চর্চা করেন। জ্ঞান হলো 2 ভাগ। দ্য নলেজ ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। জ্ঞান হলো 2 ভাগ। এক প্রকার জ্ঞান হলো ঐশী জ্ঞান, ওহির জ্ঞান, এটাকে বলা হলো ডিরাইভড নলেজ, রিভিলড নলেজ বলা হয়, রিভিলড নলেজ বলা হয়। আরেকটা হলো ডিরাইভড নলেজ, রিভিলড নলেজ, ডিরাইভড নলেজ। ডিরাইভড নলেজ হলো সংগৃহীত জ্ঞান, মানব রচিত জ্ঞান। রিভিলড নলেজ হলো স্বর্গীয় জ্ঞান, ওহির জ্ঞান। আল ওয়াহিয়ু হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা আম্বিয়াইহি, এটাকে ওহির সংজ্ঞায় বলা হয় আর কি। এটা এই ওহির একটা হলো লুগাতান, আর একটা হলো ইস্তিলাহান। লুগাতান মানে ওহির একটা উদাহরণ হলো এই সূরা নাহলের মধ্যে আছে ওয়াহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াইরিশুন। আল্লাহ পাক বলেন সূরাতুন নাহলের মধ্যে আমি মৌমাছির অন্তরে আমি একটা কথা ঢেলে দিছি। ওয়াহা এটা হলো ওহি লুগাতান। আর ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ওহির মধ্যে তিনি নিয়াতের হাদিস একটু আগে আনছেন। তো ওহির দলিল তিনি দিছেন। আল্লাহ পাক বলেন হে রাসূল তোমার উপরে আমি ওহি নাজিল করছি, যেভাবে তোমার পূর্ববর্তী পরবর্তী সবার প্রতি ওহি নাজিল করছে। নূহের প্রতি ওহি নাজিল করেছে, পূর্ববর্তী তাদের প্রতি ওহি নাজিল করেছে।
এটা হলো ওহি সংজ্ঞা। এটা তার মানে তার রাসূলের মাধ্যমে, নবীদের মাধ্যমে আল্লাহ পাক শরীয়ত প্রণয়ন করেছেন, হুকুম আহকাম বিধিবিধান করেছেন। এটা হলো ওহি, আকাশবাণী, যা হলো গায়রে মতলু। একটা হলো মাতলু, গায়রে মাতলু। তো সেই ওহির ইলম জ্ঞানটা হলো আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে। এটার মধ্যে কোনো ভুল নাই। মানব রচিত যত জ্ঞান আছে সব ভুল। ইকোনমিক্স কন, ফিজিক্স কন, কেমিস্ট্রি কন, যেটাই বলেন ভুল থিওরি, ভুল হচ্ছে আবার ঠিক হচ্ছে। কোরআনের মধ্যে ভুল হয়েছে আবার ঠিক হয়েছে, আসেনি পৃথিবীর কেউ দেখাইতে পারবে? আল্লাহ তো বলছেন লা রাইবা ফি, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক অফ অ্যাবসলিউট ফ্রম হাই, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো অশুদ্ধ কিছু নাই। আজকে এছাড়া মানব রচিত যা জ্ঞান, যা সায়েন্স, বিজ্ঞান, যেটাই বলেন, একটা ভুল হয় আর একটা আবার ঠিক হয়। ওটা ঠিক না, এটা ঠিক না। আর আসমান জমিনের মালিক, দ্য ভার্সন অফ আল্লাহ রব্বুল আলমিন ইজ দ্য হোলি কোরআন। আল্লাহ পাকের কথা এই কোরআন, এটা তো আল্লাহর কথা, এটার মধ্যে কোনো ভুল নাই। যেটার মধ্যে ভুল নাই, নির্ভুল, ওটা পড়বেন কিনা, ওটা তাওলাত করবেন কিনা। তো কোরআন তো কোনো ভুল নাই, এটা পড়েন। সকালে তাওলাত করেন, দুপুরে করেন, বিকালে করেন, কি আল্লাহ পাক বলছেন লেখাগুলো পড়েন, জানেন, অথচ এটাই আপনারা পড়েন না। হাদিস শরীফ এটা তো নির্ভুল, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এগুলোর মধ্যে কোনো ভুল নাই, মানুষ এগুলো পড়েন না। এগুলো পড়েন, কোরআন শরীফ পড়েন, তেলাওয়াত করেন, হাদিস শরীফের মধ্যে কি আছে জানেন, কোরআনের মধ্যে কি আছে জানেন। কোরআন কারিমের মধ্যে সায়েন্স, বিজ্ঞান, কেমিস্ট্রি, জুলজি, ফিজিওলজি, থিওসফি, তার অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, সব কিছু আছে। অ্যাস্ট্রোনমি জানতে চান, সূরাতুল বুরুজ পড়েন, দেখেন কত অ্যাস্ট্রোনমি আল্লাহ পাক এর মধ্যে দেয়া রাখছে আল্লাহ পাক। এরকম সায়েন্স বিজ্ঞানের জ্ঞানের আপনার যা কিছু আছে, পৃথিবীর সব জ্ঞান কোরআনুল কারীমের মধ্যে পড়েন, জানেন, হাদিস পড়েন, জানেন। এগুলো বাদ দিয়ে মানুষ অন্যান্য বই খাতা পত্র পড়ে আল্লাহ বিদ্রোহী হয়ে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, ছোট্ট একটা উদাহরণ দেয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেন, নিচের ক্লাসে শুধু লেখা আছে ইসলামিয়াত, এটুক তো ইসলামিয়াত শুধু আছে আরবির মধ্যে। এটুক পড়ে একটা ছেলে ইসলাম সম্পর্কে কি জানবে? আর যে ইসলামের ইতিহাস পড়লো সেই না জানবে, বাদ বাকি সাবজেক্টগুলি, সে তো ইসলাম সম্পর্কে নিজের জীবন পরিচালনার সময় কিছুই সে জানবে না, কিছুই সে বুঝবে না। শুধু তাই না, নিচের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন সমস্ত অপসংস্কৃতি ঢোকানো হয়েছে যে অপসংস্কৃতির সাথে ভারতের সংস্কৃতির মিল, অন্য সংস্কৃতির মিল, এগুলো দিয়ে একটা জগা খুঁজে সিলেবাস করা হয়েছে। তো ছোটবেলার থেকে ছাত্রদেরকে যদি আপনি মুসলমানদেরকে ইসলাম শিক্ষা না দেন, ইসলামিক জ্ঞান যদি আপনি না দেন, পরবর্তী ক্ষেত্রে তারা ইসলাম জানবে কেমনি করে? এই জন্য তো আমি বড় বড় মৌলানা আলেম যারা আছে, ওই যে 21 টিভি, তারপরে চ্যানেল আই, এই সমস্ত জায়গাতে আমি ডিবেট করার জন্য ওনাদেরকে আমি না করছি যে আপনারা বিতর্ক অনুষ্ঠানে আপনারা যায়েন না, দরকার নাই কোনো, আপনি এমনি মানুষদেরকে বোঝান। বিতর্ক অনুষ্ঠানে যাবে, মনে করেন যে আপনার একজন দীপ্তি সাহার কথাই বলেন, দীপ্তি সাহা না নাকি, তার কথাই বলেন। এরপর যে ইয়ার আগে ছিল মুন্নি সাহা, আর ইসলামের কি বুঝে? আপনাকে কি প্রশ্ন করে কি বলবে? তারা ইসলামের বুঝি কি? তারা অন্য আরেকজনের কথাই বলেন না কেন? সে আপনি ইসলাম সম্পর্কে জানেন না, আপনি আমাকে প্রশ্ন করবেন, করতে পারেন প্রশ্ন, আমি উত্তর দিলে আপনি তো বুঝবেন না, আপনি উত্তর দিলে তো বুঝবেন না। এটা কোন ব্যক্তির কুরবানি ওয়াজিব, সে কি করলো? একটা গরু কিনে আনলো, সে একটা গরু কিনে আনলো, গরু কিনে আনলো, পর গরুটা হারিয়ে গেল। কাতে আমার একটা গরু কিনে আনছে, আনার পরে ওই গরুটা পাইছে, ওটা তো কুরবানির জন্য কিনে আনছিল, পরবার আর একটা গরু কিনে আনছে। গরু কুরবানি দিব কয়টা? দুইটা না একটা? হ্যাঁ, কয়টা? দুইটা কোরবানি দিব না একটা দিব? আচ্ছা, কেউ বলতো যার প্রতি কোরবানি ওয়াজিব না, হে শখ করে একটা গরু কিনছে গোবিন্দ দেশে হাটের থেকে কেনার পরে ছোট পোলা আসলে গরু দিছে সাইডে রাত করে, গরু গেছে হারাইয়া।
পরে সে কি করছে, কয় না রে কোরবানি দেবো এই জন্য একটা গরু কিনে আনলাম, তাহলে বলে কি করে আন জায়গা, আর একটা কিনে নিয়েছে, আরেকটা কিনে আনছে কম টম দাম দাম দেখে, দুইটা হইলো তেলে। হে কয়টা কোরবানি দিব? ধন্যবাদ ধন্যবাদ। যার কোরবানি ওয়াজিব না সে তো দুইটা কিনছে, আর গরিব হইলেও তার দুইটাই দিতে হবে, আর যে ধনী ব্যক্তি ওর একটা দিতে হবে। সেন্সে খাটে, আরে গরিব মানুষ দুইটা কিনে আনছে, একটা দিলেই তো হইতো, আরে ধনী মানুষ ও দুইটা দিক, এটাই যুক্তিতে খাটে। এ ধরনের একটা প্রশ্ন যদি একটা লোক করে বসে, আপনি মাসালার উত্তরটা কি দিবেন? অর্থ ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে ওযুর 4 ফরজ, ওযুর 4 ফরজ। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে ওযুর নায়েব মানে ওযুর প্রতিনিধি হলো তায়াম্মুম। যেখানে ওযু করা যাবে না সেখানে তোমরা তায়াম্মুম করবা। তাহলে তায়াম্মুমে কয় ফরজ? 3 ফরজ। এরা তো যুক্তিতে খাটে যে ওযুর প্রতিনিধি যদি তায়াম্মুম হয় তো তায়াম্মুমে কেন 4 ফরজ হইল না? এগুলো যুক্তির কথা, লজিকের কথা। এই লজিকের উত্তর করে আপনি কি দিবেন এই মানুষটার সামনে? গেল। আমি একটা একটা বলতেছি। এক লোকের একটাই মাত্র বোন, পরমা সুন্দরী, বোনকে দেখে শুনে ভালো একটা ছেলের কাছে বিবাহ দিছে। বিবাহ দেওয়ার পরে 2 দিন শ্বশুর বাড়িতে সে ছিল। এখন নিয়ম হলে কি, শ্বশুর বাড়িতে নতুন জামে গেলে কিছু বাজারঘাট করে, গোবিন্দের সাথে বাজারঘাট করে, গোবিন্দের সে কথাই কই এলাকার দিয়ে গোবিন্দের সাথে বাজারঘাট করার গেছে, অথবা এলাকাতে কিছু মাছ টাছ এটা ওটা কিনতে গেছে। কিনবার যায় আইজও গেছে কাইলেও গেছে, পাওয়া যায় না। বোন কান্না কাটিয়ে পারে, মা কান্দে, এই কান্দে, বাবার খবর কোথাও যায় না, কোনো ফোন টোন নাই, ফোন নেয়ও নাই, বাজার করে যায় হাওয়া। বোনের বয়স 18 বছর। এখন দুলাভাইরে পাওয়া যাইতেছে না, বন্ধু আর তালাশ করে পাওয়া যাইতেছে না। এভাবে করে 2 মাস 3 মাস 4 মাস, মরছি কিনা তারও খবর নাই, কোথায় আছে তারও কোনো খবর নাই। এইভাবে করতে করতে 1 বছর চলে গেল। প্রশ্ন, কতদিন পর্যন্ত এই বোন আপনার ভগ্নিপতির জন্য অপেক্ষা করবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 99 বছর। হানাফি মাযহাব, এখানে আমরা হানাফি মাযহাব মানি না। আর মাসলায় যেটার উপর রায় হয়েছে 4.5 বছর, 4.5 বছর। প্রশ্ন, 4.5 বছর অপেক্ষা করার পরে বিবাহ হয়ে গেছে, এখন পূর্বের স্বামী এসে হাজির, এখন কি করবে? এই সমস্ত দুরূহ ব্যাপারের প্রশ্নের উত্তর চ্যানেলাইতে বৈশা যারা আলাপ আলোচনা হবে তারা কি ইসলাম সম্পর্কে খুব ভালো বুঝে, তাদের সামনে বসে একজন মৌলানা মুফতি এরকম তর্ক করবার যায় তো ইন্ডিয়াতে স্যান্ডেল দিয়ে বেরিয়ে বেরিয়েছে, ভারতে বেরিয়ে বেরিয়ে হলো না। ওই আল মোতাল্লাক কথা তার হিন্না সালাসাতা কুরিন, 3 তালাক আর 2 তালাক নিয়ে এক মহিলার সাথে এক মুফতির বাইরে বেরিয়ে হলো জুতা দিয়া। এগুলো হয় কেন? এগুলো হয় হলো একমাত্র জানার শিক্ষা শিক্ষিত অনেক বড় হয়ে তারা হয়তো ইসলাম সম্পর্কে অত জানেই না, বুঝেই না। বড় বড় হুজুরদের সাথে তারা আলাপ আলোচনা ডিবেটে তারা যায়। এই সমস্যাগুলির সমাধান সরকার প্রধান যিনারা আসেন ওনারা যদি নিচের থেকে এলিমেন্টারি যদি ধারণা দিয়ে তাদেরকে ফরজ ইলমের শিক্ষার ব্যবস্থা যদি করতেন, তাহলে পরে ইসলাম নিয়ে আমাদের এখানে কিন্তু এত বাইরে বেরিয়ে এত কিছু হইতো না, জানা বোঝা এটা হইতো। এই জন্যে কিন্তু আপনাকে নিজের জীবন পরিচালনা করার জন্য আপনাকে মুসলমান যেহেতু আপনার এই বিধানগুলো অন্তত আপনাকে জানতে হবে, আপনাকে সেটা বুঝতে হবে। মানিস তারা সাইয়াল্লাহ মেরহ ফালাহুল খেয়ারও। হ্যাঁ আসে, আমরা কেতাবের মধ্যে পড়ছি, যেই ব্যক্তি কোনো জিনিস বিক্রি করলো কিন্তু ক্রেতা দেখলো না, ফালাহুল খিয়ার, তার অধিকার আছে এই জিনিসটা ঘোরাইয়া দেওয়া। যেমন এই ক্ষেত্রে না দেখে বেচাকিনি করা যায় দেয়। এখান থেকে মাছ আলাই বরে আপনার পুকুরে, যেমন পুকুর বিক্রি করে নিচ্ছে, যেমন পুকুর 20,000 টাকা, মাছ পুছ কিছু দেখলো না বিক্রি করলো, এই বিক্রি জায়েজ নাই। পুকুরে মাছ মাইরা দেখে আপনি কিনবেন এবং বেচবেন,
গ্রামদেশে কিন্তু মানুষ এটা মানে না। পুকুর দেখে এটা আন্দাজ করে 20,000 টাকা পুকুর তারা কিনে নিয়ে যায়, বেচা হয় 15,000 টাকা, 5,000 টাকা বেচা। ইসলাম কোনোদিন কারোর ক্ষতি কখনোই করতে চায় না। ইসলাম বলেছে তুমি যদি কোনো পণ্য বিক্রি করো, যেমন একটা সাইকেল হুন্ডা বেচবেন কেন, ইসলামের হুকুম আপনাকে বলে দিতে হবে ক্রেতাকে, যে দেখেন ভাই এই কারণের জন্য আমি হুন্ডাটা বিক্রি করি। জিজ্ঞেস করে ভাই হুন্ডা বেছেন কি, এত সুন্দর হুন্ডা, হয় দরকার তো ওই জন্য বেচতেছি, কিন্তু ওটার ভিতরে কিন্তু পিস্টনিং সমস্যা হয়েছে, ঠিক মতো মিসফায়ার করতেছে, নানান তো অসুখ বিসুখ উঠে দেখে ওরা কিন্তু বেচতেছে, এটা কিন্তু সে বলে না ভাই ঠেকা তো খো, এই জন্য বেচতেছি, হুন্ডা টন্ডার আছে দেওয়া যান, এই বেচা কেন এটা হারাম। তাহলে ইসলাম কিন্তু মানুষদেরকে নিরাপত্তা দিছে, মানুষদেরকে ঠকানোর কোনো ব্যবস্থা করে না। আপনি কর্জা হাসানা দিবেন কাউকে, মানে টাকা হলত দিলেন, 2 লাখ টাকা দিলেন, টাকাটা যখন ফেরত দিবে 1 টাকাও বেশি দিবে না সে, আপনি নেবেন না। ওখানে যদি সে 10,000 টাকাও বেশি দেয়, ওই টাকাটা সুদে গণ্য হবে। 2 লাখ টাকা দিচ্ছেন, আপনি 2 লাখ টাকাই নেবেন, তাই না তার বাড়িতে মাঝে মাঝে দাওয়াত খাবেন, এটা খাওয়া আপনার জন্য জায়েজ নাই, ওটুকু সুদে গণ্য হবে। কারণ সে আপনারে দাওয়াত দিয়ে খাওয়াইতো না, যেহেতু টাকাটা নিচ্ছে, এখন আপনার দাওয়াত দিয়ে 2 পেট খাওয়াইলো খুশি রাখার জন্য, এরাও সুদে গণ্য হবে। তাহলে এই ইসলামটা জানা বোঝার জন্যে স্কুল কলেজে যদি ট্রেনিং দেওয়া হইতো, আজকালকার সমাজ ব্যবস্থা অনেক সুন্দর এবং ভালো হইতো। তা আমরা জানা বোঝা করি, আর আরেক পক্ষ জানেই না, যে 2 জনে বৈশা আবার ডিবেট হয় কেমনি করে, ও তো জানেই না ইসলাম, ও আবার আমার কি প্রশ্ন করবে ওইটা। এরকম অনেক কিছু, বহু কিছু আছে, শত শত হাজার হাজার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই জন্য তো ইলম শিক্ষা করা হলো ফরজ। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া হাদিসুন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। ইলম শিক্ষা করা প্রত্যেক নরের উপর হলো ফরজ। এটা অন্তত পক্ষে ওইটা এখন না করতে পারলেও একজন আলেম ব্যক্তির সাহায্য যায়, তার কাছে বায়াত হয়ে ইসলামী শিক্ষা বিধানগুলি, জিকির, আজকার, নামাজ, কালাম সব কিছু আমাকে আপনাকে শিখা দিতে হবে এই জিনিস। অতএব যারা এই সুদ ব্যবস্থার কথা বলে, এই স্কুল কলেজ থেকে ছাত্ররা যদি এই সুদ খাওয়া যাবে না, হারাম, এটা যদি শিখে, নিশ্চয় সে তার সুদ নেবে না, সুদের কারবারও সে করবে না। শিক্ষাটা তো ওইভাবে হয়ে উঠবে। আমরা যেন মাদ্রাসায় পড়ছি, আমরা সুদের কারবার করি না, স্কুল কলেজ যদি ওই ধরনের ট্রেনিং দেওয়া হতো, ওরাও আর সুদের কারবার করতো না, তারও সুদ ব্যবস্থা থাকতো না, এটা সুদহীন একটা সমাজ ব্যবস্থা হইতো। এইটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যে এই কথাগুলো আলাপ আলোচনা করলাম কেন, আমি আমার দায়িত্বে হারাইলাম। লাস্তা আলাইনি মুসাইতি আমা আলাইনি ইল্লাল বালাগ ফালা আল্লাকা বায়খুন নাফসাকা। এই আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি তো মানুষদেরকে বলতে বলতে আপনার জীবনী শেষ করে ফেলবেন, আপনি শুধু খালি পৌঁছিয়ে দেন। লাস্তা আলাইনি মুসাইতির, আমি দারোগা নিযুক্ত করি নাই, শুধু ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, এই যে আমি বইলে পৌঁছিয়ে দিলাম, আমার দায়িত্ব আমি এড়িয়ে গেলাম। এবং এই কথার আলোচনার মাধ্যমে যে যত উপকার পাইলেন আমি এই করে বলে দিলাম। আমি গোপন রাখলেও আমি হাসরের ময়দানে জিজ্ঞাসিত হইতাম। এটা যে খুব যখনই পাই তখনই আমি কিছু না কিছু বলি, কিছু আমল বলি, কিছু ইসলামিক কথা বলি। এটা প্রতিদিনই আমি বলি, যেখানেই থাকি ওখানেই বলি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। 5 ওয়াক্ত জামাতে নামাজ, সুদের কারবার বন্ধ করি, হালাল হারাম বাইসা চলি, হালাল খান, হারাম খান না, পিতামাতার খেদমত করেন, ঘরের স্ত্রীর মাইট দূর করেন না, সাবধান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকলে গায়ে গায়ে ডান হাতে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुदरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बायात কবুল ফরমা। ছোট্ট একটা কথা আমি বলি, আপনার 2 ছেলে বিবাহ করেছেন, মা অসুস্থ, বাবা অসুস্থ, তাড়াতাড়ি বিবাহ করেছেন যে তার বউ ডান, বাড়িতে কামদাম করেন, রান্না বাড়া করেন, এটা ক্যারা করবো, এই জন্য বিবাহ করছেন। বিবাহ করে নাজাইজ,
বিবাহ করছেন তো পিতামাতার জন্য, বিবাহ করছেন আপনার জন্য, আপনার জীবন সুখের জন্য, বাপ্পার জন্য তো না। বাপ্পার খেদমত তো আপনি করবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত তো ছেলে সন্তান করবে। পিতামাতার খেদমত আরেক বাড়ির মেয়ে তারে আনতেছেন, হে করবো কেন? এগুলো তো কাজে জানা লাগে সমাজে, মাসলা জানে না দেখে তো লাগে। ইসলাম জানলে এটা লাগতো না। ওই বাপ মাও যদি ইসলাম জানতো তেও ভুল করতো না, ওই সন্তানও যদি ইসলাম বুঝতো তা সেও ভুল করতো না। বিবাহ করে আনছেন আপনার সুখের জন্য, আপনার সুবিধার জন্য আনছেন। আপনি বাপ মার খেদমতের জন্য আনছেন। আপনার স্ত্রী যে বলে যে আমি তার খেদমত করবো না, করার কোনো কিছু নেই। মাসালায় ঠিক আছে এটা, কারণ স্ত্রী স্বামীর খেদমত করবে, তার সংসার দেখবে, তার শ্বশুর শাশুড়িটা দেখবে না তো। ওরা দায়িত্ব হলো ছেলে, ছেলে খেদমত করে। প্রশ্ন, ছেলে বলে চাকরি, খেদমত করবো কেমনে? এখন এই জিনিসটা স্যাক্রিফাইস করে তার স্ত্রী আমাদের সমাজে মাইনে নেয়। যাক, আমার স্বামী যেন কাজ করে, বাইরে চাকরি করে সংসার চালায়, আমি তার পরিবর্তে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি, এটা হলো ব্যাপার। আর যদি না করে, করার কোনো কিছু নেই, ছেলের উচিত তার খেদমত করা। পারবে না যেহেতু মানুষ রেখে দিবে। আর এই জিনিসটা পিতা মাতারও বুঝতে হবে। হেরানা বুঝে যদি বদ্ধ করে, তুই তোর বউ নিয়ে আলাদা থাক, আমি বাড়িতে কষ্ট তাই রে, তোরও ভালো হবে না, বউরও ভালো হবে না, না জানে বদ্ধটা দিল, তার পিতা মাতা দোষী সেই হবে। এই মাসালা তো জানতে হবে। এটা কিন্তু অনেকে জানি না আমরা। গেল এটা নাকি মারামারি বাজে গেল। আর হলো যে আপনার ঘরের স্ত্রী আপনার স্বর্ণ কিনে দিচ্ছেন, 20 ভরি স্বর্ণ আছে, হাতে কানে গলায় আছে, এটার জাকাত আসছে হয়তো 40,000 টাকা জাকাত আসছে, জাকাত দিবেন না? প্রশ্ন, জাকাত দিবে কে? জাকাত দিবে কে? প্রশ্ন। জাকাত আপনি দিবেন না, আপনি তো গলায় চেন পড়েন না, কানে পড়েন না, আপনি তো তারে দিয়ে দিচ্ছেন। মালিক কেরা? ঘরের স্ত্রী মালিক। জাকাত তো সেই দিবে। সে যদি বলে আমি কন্থা দেব, আমার কি জাকাত সম্পত্তি আছে, এই তো আসেন প্রশ্ন। তুমি কোন জায়গা থেকে সেটা তার আমি জানি না। তা তুমি স্বর্ণ কমিয়ে পড়ো, 7 ভরি পড়ো, 7 ভরি পড়লে জাকাত নাই, 7 ভরি তো আসো। তুমি কেন 30 ভরি পড়বা? বেচালো গেল। তারপরে এখন ইসলাম বলেছে আপনি আপনার স্ত্রীকে সারা বছর কম বেশি কিছু না কিছু তার হাত খরচের জন্য তার কিছু না কিছু আপনি দিবেন, কিছু সম্পত্তির মালিক তারে বানিয়ে দেন। এটা হাদিস। আপনি যে সারা জীবন বলে দেন না, এটা আপনি আরেক অপরাধ করছেন। দিলে ওইখান থেকে কিছু 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 করে যোগাইয়া তার একটা প্রবণতা থাকতো যে না আমি স্বর্ণ করে আমাকে জাকাত দিতে হবে, জাকাত আদায় করার মতো মন মানসিকতা তার হয়ে যেত। আপনার তো জাকাত দেওয়া তার বোঝানি নেই না, আপনার স্বর্ণ হিসাব করছেন, আপনার প্রমোশন, আপনি জাকাত আদায় করছেন। জাকাত আদায় করার কথা তো আপনি না, আপনি তো অলঙ্কার করেন না। এগুলো আমাদের সমাজে কিন্তু কেউ খুঁজি করি না, মানে খেয়ালই কিন্তু কেউ করি। তাহলে ইসলাম সম্পর্কে বুঝতে তো হবে, জানতে তো হবে। আপনি জানেন বুঝেন, তাহলে কায়দা জগার তর্ক বিতর্ক সব এটা সব বন্ধ হয়ে যাবে। কায়দা করে বাপে করে গিয়ে পোলারের বেশিতে ব্যয় এরকম দেয়, এটা কোন ধরনের কথা? মেয়ে 1 টাকা পাবে, 1 টাকাই পাবে। ছেলে 2 টাকা পাবে, 2 টাকা পাবে। ছেলের আপনি 4 টাকা দেন কেন? দেওয়ার পরে ওই কন্যা সন্তানের অভিশাপে, তার মনের কষ্টে ওই সংসার সব লন্ডভন্ড হয়ে যাবে। ওই সংসার কিছুদিন পর আর থাকবে না, এরা সব ভেঙে চুরে চোরমার হয়ে যাবে। খুব সাবধান। যার যার অধিকার সেটা অবশ্যই তাকে দিতে হবে, তাকে খুশি করতে হবে। কিরকম বিষ করে হ্যান ত্যান করা, এটা কখনো এটা ঠিক হবে না। এটা তাহলে আবার মানুষের কষ্টে এগুলো কিছুই থাকে না, সব নষ্ট হয়ে যাবে। এটা আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কথাগুলি আলোচনা কি বেজার হয়েছেন নাকি? কথা এটা ঠিকই কইছি, মাস অনুসারে কথা ঠিকই বুঝতে। এই আর আমাদের দেশে আরেকটা ভুল থিওরি কি আপনারা শোনেন, 2 পোলা 3 পোলা, আমার 4টা পোলা একসাথে যদি থাকতো কত ভালো হইতো। এই আমি বাসা বন্ধ, কেউ বাগবি না, ভিন্ন হবি না, হয় না? আমি বাসা থাকতে কলম ধরুন না। এর আগে একজন অসুখে মরেই গেছি, তো টিপসই দেয় নাই, জমি বেছে চিকিৎসা করবো তার দেয় নাই। কি গো ধরছে? বিশেষ সম্পত্তি মানুষের সুবিধার জন্য, টাকা পয়সা জমি জমা মানুষের সুবিধার জন্য। বাপে কি কয়, আমি থাকা গেলেন তোর আর ভিন্ন হইস না, আমার 4টা পোলা এক নাঙ্গে খাইব, আমি থাকতে তোর ভিন্ন বের দিন নেয়, আমি মরে গেলে তোরা তেমন তাই করিস। এ কথাটা কোনো ওয়াইজ ডিসিশন না।
বাপ মরে গেলে পোলা মেয়া যাবো না, তাই করবো অর্থ কি? মারামারি করবো নাকি তেলে? বরং আপনি থাকতে ব্যক্তির ভিন্ন করে দেন। বাপ মা জীবিত থাকতে সব ভাই বোন সবার ভিন্ন করে দেন। আপনি থাকতে সবাই প্রতিষ্ঠা করেন। আপনি দেখেন কোন ছেলে কি করে, তার পিছনে সহযোগিতা করে তার প্রতিষ্ঠা করে দেন। আর যখন আপনি থাকে তখন ব্যক্তির একখানে রাখবার চাইবেন, আপনি পরে কাইজা হইবই, আপনার কাইজা হইবই, এটা ওটা হইব, যা কিছু দিবার দিয়ে দেন এবং ঠিকঠাক করেন সব। আপনার চলাচলের জন্য আপনি ওটুকু রাখবেন, আপনি টুকু দিবেন না। আপনার চলাচলের জন্য কোনো ছেলের কাছে হাত পাততে না হয়, কোনো মেয়ের কাছে হাত পাততে না হয়, এতটুকু আপনি রাখবেন। আপনার মৃত্যুর পরে ইসলামী বিধান অনুসারে হারাহারি ভিন্ন হয়ে যাবে। আর বাপ বাঁচা থাকতে ছেলেপেলেদেরকে সব ভিন্ন করে দেন। আমার যুক্তি কি খাটছে? এটাই ঠিক। একসাথে রাখতে পারছেন না, কবর গেলে মরলে একলা কবর হয়ে যাবে। আপনি কতদিন একসাথে রাখবেন তারা? আপনার মৃত্যুর পরে কোনো সংসার আছে 4 ভাই 5 ভাইয়ের একসাথে থাকে, কত কিলেগিলি গুতাগুতি, ঘর বাড়ি ভাগ করে, টিন ভাগ করে লয়ে যা, ফ্যান ভাগ করে লয়ে যা। কাজে বাপ বাসা থাকতে ভাগ করে দেয়। দেখেন ওদেরকে শক্তিশালী বুদ্ধি শুদ্ধি দেয়, দাদার মতো প্রোভাইড করেন। এটাই হলো ওয়াজ ডিসিশন। কথা কি বুঝে পারছি? আমার দাদা সকালবেলা ভোরে হঠাৎ করে আমার বাপসা ছাড়া 4 ভাইয়া ছিল, ব্যক্তির ভিন্ন করে দিছে। আমার দাদি এই কান্দা কয়, হায় আপনি কি করলেন? আমার পোলা পোলার বাড়িতে থেকে বাইর করলেন। ও কাইন্দা কাইন্দা কোন বাপের তারা ফিরাত জানা। কয় তুমি বুঝবা না, আমি বাসা থাকতে বাইতে বাইরে যায়, যার দার মতো করুক, ওরা প্রতিষ্ঠা হোক, আমি দেখি এই নেই ভালো, জেনে ঠেকা হয় আমি চালামো। আর সবারই যদি আমি পাখির নিচে করে রাখি, আমার মরার পরে কেউ থাকবো না, মাঝখান থেকে কেলে গেলে পারবো। পরে আব্বারে ভিন্ন করে দিল, আব্বা চলে গেল সিটাং। আমার যে আরেক কাকার ভিন্ন করে দিল, সে চলে গেল উতির হেডমাস্টার হইলো। তারপরে সব কাকারি ভিন্ন টিন্ন করে দিছে, বড় ব্যক্তিরে ভিন্ন করে দিয়ে সব বাইতে বাইর করে দিচ্ছে। কিছু কিছু চাইল দিয়ে একবারে সব সকালবেলা ওইটা সব বাইতে পারে, সব ভিন্ন, যার মধ্যে কিছু করে রাখে, কেউ বাইতে রাখা দেয়। আমার দাদা এই ধরনের মানুষ ছিল। সস্তারা বলে 950 টাকা এই লুঙ্গি নিয়ে গুইজে খেয়ে দিছে, ব্যাংকে থানে জমি কিনে নেয়। তা আমার দাদি জিজ্ঞেস করছে, আপনি কত বিঘা জমি কিনা পারেন? এই আমলে, ব্রিটিশ আমলে 950 টাকা। এই আমার দাদা কলেজের প্রফেসর ছিলেন, অনেক বড় শিক্ষিত, বড় ডাক্তারও ছিলেন। দেখো এই টাকা দিয়ে আমি যখন জমি কিনবো, আমার ছেলে সন্তানের জমির উপরে নির্ভর করে, আমার বাপের অনেক সম্পত্তি, একটাও মানুষ হবো না। কাজে আমার দাদা বাড়ি ওরা জমি জিরাত নাই কিছু, যে গর্ত করে মাটি কেটে ঘর উঠেছে আমার দাদার বাড়ি 13 এই 150 বছর পরে এই গর্ত, আমি বললাম কয়েক লাখ টাকার বইটা, তার মসজিদ উঠেছে। আমার দাদা কিছু বড় নেই, ওই টিনের ঘরে ওইটুক দিয়েই চলতে ওই, আর করে বিষয় সম্পত্তি কিছু রাখে রেখে। এইরকম জ্ঞানী মানুষ আসছিলেন। সব চাচারে এখন বড় হয়েছে মানুষ, সবাই বড় কাকা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার হলেন, তারপরে অতুল কাকা হাই স্কুলের হেডমাস্টার হলেন, আব্বা বাইরে গেলেন, বাইরে আব্বার বাইরে করে দিল, চিটাগাং ইউনিভার্সিটি ইকোনমিক্স অনার্স প্রফেসর হইলেন। সবাই এরকম প্রতিষ্ঠা হয়ে গেছেন। কাজে আপনারা পোলাপান পাখির তলে করে খালি আদর করে রাখেন না, বাড়িতে থেকে দাবরান, দাবরে ও একটা কিছু করুক, করে আপনার বাপ জীবিত থাকতে আপনার দেয় যে একটা কিছু করছে। পরবর্তী ক্ষেত্রতে কি করবো না করবো আপনার তো কষ্ট পাবেন। আপনি তো একটা পিছিয়ে যোগান দিতে পারবেন, এখন বাপ তো আছেন, সহযোগিতা করা পারেন, বুদ্ধি দেওয়া পারেন, কিছু টাকা দেওয়া পারেন। আপনি নিজে বাচ্চা থাকতে সবাই প্রোভাইড করেন। আপনারা বাড়িঘর তো আছেই। এই বুদ্ধি কি খারাপ? এই বুদ্ধি ভালো বুদ্ধি। এটা আস্তাগফিরুল্লাহ। আর নিজের ছেলেপেলেদেরকে দরবার নিয়ে আইবেন, বসাবেন, 2টা কথা শুনবেন। আজকে আপনার ছেলের যে আনতেন, আমার আধা ঘন্টা বক্তব্য সে শুনতো, কথাবার্তা সে শুনতো। আপনার ছেলেরা কইবেন যে আমি যার কাছে যাই মুড়ি দিছি, তুই ল আমার পীরের যদি তুই বুঝাই পারস তো বেশ ভালো কথা। আমার পীর শিক্ষা দীক্ষা এটা ওটা সব দিক দিয়ে তো আছে, তুই আমার পীরের পিছিয়ে ফেলায় যা আছে দিয়ে পারস নাকি? গলায়, কণ্ঠে, চেহারায়, ইংলিশে, সায়েন্স বিজ্ঞানে, রাজনীতিতে, দেশের নীতিতে তুই যে কোনোভাবে আমার পীরের পিছিয়ে ফেলায় যায় পারস, তাহলে তরে পীর ধরুন যা। তারপরে পোলার নহেন, আত্মীয় স্বজন নিয়ে আসেন, আল্লাহ করে বসাই দেন আমার সামনে। অন্তত পক্ষে সে তো জানবে যে আমি একটা কিছু জ্ঞানের কিছু পাইছি এই জিনিসটা। আর আমার বক্তব্য ভুল হইলে পর তো ইউটিউবে তো আমার বক্তব্য একটু যাই না, সমানে তোমার বক্তব্য যাচ্ছে। চিকিৎসার বক্তব্য দিতেছি, এমনি বক্তব্য দিতেছি, দেশের বক্তব্য দিয়ে, রাজনীতির পলিটিক্যাল বক্তব্য আমি দিই।
পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হইতে হবে না। কাজে আপনাদের ছেলে সন্তানরা তাদেরকে নিয়ে আসবেন, আস্তে আস্তে তারাও একটা সৈনিক হয়ে যাবে, সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ আমল করবেন, সূরা দোখান তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়িতে সুখ শান্তি হবে, আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক নাজিল করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও শরীফ না, ও শরীফ ভালো আছেন? এই যে ছেলেটা শরীফ, ঘুরাই দেখাও। এই আমেরিকার থেকে ভিডিও কলে কথা বক্তব্য শুনতেছে। এই যে ছেলেটার নাম হলো শরীফ, অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। সরকার পাঠাইছে তার স্কলারশিপ দিয়ে আমেরিকাতে, আমেরিকাতে পিএইচডি করতেছে। ওই ছেলেটা ভিডিওতে আমার কথা শুনতেছে। ওই যে আলামিন আছে ওই দেশের মধ্যে, ওই যে জাজ মানে জাস্টিস হবে, অনেক বড় র্যাঙ্কে চলে যাবে, বড় বড় সমস্ত মানুষ। তারপরে যে সাইফুল ডাক্তার আছে, অনেক বড় ডাক্তার, ওই যে সরকারি দেশ থেকে নিচ্ছে, আর বড় ডাক্তার ছিল, এমবিবিএস ডাক্তার। তারপরে যে বাকিবিল্লা, আর তো তারপরে যে আমাদের সোহেল সাহ, এরা অনেক বড় মানুষ, বড় বড় হাই লেভেল স্কোয়ার মানুষ। ওই যে বক্তব্য কথাবার্তা আলাপ আলোচনা আমার শুনতেছে তারা। আমি পাগল হলে কি হ্যাঁ আমার ওয়াজ শুনে দিচ্ছি, পাগল। এরা সব স্কলার মানুষ, সব বড় বড় বিভিন্ন জায়গার থেকে মানুষ। তারা বক্তব্য কথাবার্তা শুনে, তারা আমার কথা শুনে, ওখান থেকে তরিকতের কাজ তারা করে। ভালো